যুগান্তরের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। আলোচনায় আসতে পারে ইসি গঠন, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব। সংস্কারে কেমন সময় লাগবে, এর কতদিন পর নির্বাচন, সরকার কাঠামো, আইন ও বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থাপনায় সংস্কারের বিষয়। যুগান্তরের আরও একটি ইম্পর্টেন্ট খবর হলো খেলাফি নবায়ন, সুদ মওকুফ, বিশেষ ছাড়ে সব সুবিধা ঋণ জালিয়াতদেরই। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, বাংলাদেশ সফরে আনোয়ার ইব্রাহিম, 18,000 কর্মী নেওয়ার বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া। আসিয়ানের সংলাপে অংশীদার হতে কুয়ালালামপুরের সমর্থন চান ডক্টর ইউনুস। রিপোর্টটিতে বলা হয়েছে, সব প্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দিতে না পারা প্রায় 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইত্তেফাকের আরও একটি খবর, ক্যান্টিনের খাবারে ইকোলাই সহ 14 ধরনের ক্ষতিকর জীবাণু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রিপোর্টটিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের মান ও দাম নিয়ে দীর্ঘদিন থেকে অসন্তোষ প্রকাশ করে আসছে শিক্ষার্থীরা। এই গবেষণায় দেখা যায়, বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে থাকা ক্যান্টিনের খাবারের প্রাণনাশী ব্যাকটেরিয়া ইকোলাই সহ 14 ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে। এমন অপরিচ্ছন্ন খাবারের ফলে শিক্ষার্থীদের প্রায়ই খাদ্যজনিত অসুস্থতায় ভুগতে হয়। জায়জা দিনের শিরোনাম, মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে সেই 18,000 কর্মী। ইউনুস ইব্রাহিমের যৌথ সংবাদ সম্মেলন, সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত্য, বন্ধুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা। জায়জা দিনের আরও একটি ইম্পর্টেন্ট নিউজ, বাজারে নিত্য পণ্যের দাম লাগাম ছাড়া, সিন্ডিকেটের কবলে জিম্মি বাজার। রিপোর্টটিতে বলা হয়েছে, প্রতি সপ্তাহেই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ডিম, মাছ, মুরগি, সবজির দাম। সরকারি নির্ধারিত দামের চেয়ে 10 টাকা বেশিতে ব্রয়লার আর 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। 30 টাকার নিচে পেঁপে ছাড়া মিলছে না কোনো সবজি। দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। ইনকিলাবের শিরোনাম, আওয়ামী লীগ নেতাদের আস্তানা ত্রিপুরা, মেঘালয়, কলকাতা ও আসাম। আওয়ামী লীগের ভারতে পালানোর রহস্য, গণহত্যাকারীদের সীমান্ত দিয়ে পালানোর সুযোগ কারা করে দিচ্ছে। রিপোর্টটিতে বলা হয়েছে, কমিউনিস্ট নেতা নিকোলাই চকেস্কু 22 বছর উন্নয়নের নামে রোমানিয়াকে পুলিশি রাষ্ট্র করে জনগণের উপর পৈশাচিক নির্যাতন চালিয়েছিল। 1989 সালে জনগণ রাস্তায় নামলে গণবিক্ষোভ ঠেকাতে দমনপীড়নের পথ বেছে নেয়। 22 ডিসেম্বর বিক্ষুব্ধ জনতা রাজধানী বুখারেস্টে কমিউনিস্ট পার্টির সদর দপ্তর ঘেরাও করলে গণহত্যা করে নিকোলাই চকেস্কু স্ত্রী এলিয়ানকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধরা পড়েন। 25 ডিসেম্বর মাত্র 2 ঘন্টার বিচারে স্ত্রী সহ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লগেই থাকবেন। দেখা হবে রাজপথে, কথা হবে কোনো এক মিছিলে। আল্লাহ হাফেজ।